হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন সকালবেলা স্নান করে আগে ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম, ঠাকুরকে পুজো দিয়ে। এরপর রান্নাঘরে এসে নিজের জন্য অল্প একটু ওটস বানিয়ে নিচ্ছিলাম খাবো বলে। খেয়ে তারপর মায়ের সাথে কথা বললাম যে আজ পয়লা বৈশাখে কী রান্না হবে। তার জন্য বাজারে চলে গেছিলাম দুজনে। ওর তো আজকে অফিস ছুটি নেই, কারণ এখানে তো পয়লা বৈশাখের ছুটি থাকে না, তার জন্য ছুটি ছিল না। আমি আর মা দুজনে মিলে গিয়ে বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছি। বাজার থেকে এসেই নতুন জামা পরে রান্নাঘরে রান্নার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে দুজনের। আমি ততক্ষণ এখানে চালটা মাখিয়ে নিচ্ছিলাম, মা ওখানে চিনি টিনিগুলো সব কিছু বের করে দিচ্ছিল। চালটার মধ্যে ফুড কালার দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এইবারে মা আসার সময় আমার ছোটো পিসির বাড়ি থেকে, ছোটো পিসির তো চাষ হয়, ওখান থেকেই অনেকটা আতপ চাল, সাথে মাও কিছুটা কিনে এনেছিল, আর এই মাও কিছুটা এনেছিল। অনেকটাই চাল ছিল, তাই ভাবলাম যে পোলাওই বানানো যাক। পোলাওয়ের সব কিছুই আছে বাড়িতেই যখন। আজকে রান্না হবে পোলাও আর ধনিয়া চিকেন। তাই আমি এদিকে পোলাওটা ভালোভাবে চাল আর জল মেপে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। ওটা আবার বসিয়ে ততক্ষণ এদিকে মাংসটা যে এনেছিলাম ওটা ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে নেব কিছুক্ষণ। তারপর ধনেপাতা যা আছে সেগুলো ভালোভাবে কেটে নেব। পোলাওটাও অতক্ষণে ওদিকে হয়ে যাবে। প্রেশার কুকারে তো বেশিক্ষণ সময় লাগবে না। পয়লা বৈশাখটা আপনাদের কে কীভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না হয়ে গেছে, আমরা এবার এখানে খেয়ে নেব। আমাদের তো পয়লা বৈশাখটা বাড়িতেই দারুণ খাওয়া দাওয়া করে কেটে গেছে। তারপর খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা মা আমার বরের আবদারে বানাচ্ছিল মালপোয়া। আমাদের আজ পয়লা বৈশাখটা এইভাবেই কাটালাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।